নিয়ে যাওয়ার পরে যে একটা লোকের সাথে কথা বললাম, ওই লোকটা বললো বিক্রি করে দিতে, আমি সাইড কেটে গেলাম। আমি পার হয়ে গেছিলাম মজার পরে আমি আর মানুষ পরদিন খালোর বাড়িতে বেড়াইতে গেছে, বড় খালুর বাড়িতে। ওই ওখান থেকে চলে গেছে, আমি জানি না। ওই আমি ঈদের পরদিন গেছি, মানে 10টা মাইয়াটা 7টা বাজে বাইরে হয়েছে, আমি 10টা বাজে পৌঁছতেছি বাসায়। পাই না, আমি খুঁজাখুঁজি করছি, অনেক পাই না। অনেক খুঁজাখুঁজি করছি, হাঁটাহাঁটি করছি, অনেক আমার বহুত তবদিল করছি, আমি পাই না। এতদিন পরে পাইছি। সাংবাদিক বলছে আমাকে, এটা আপনার মায়া না, আমার ছেলেটা বলছে, আমার বোনের পাইছি, আমাকে বলছে আমার প্রথম শুরু তো পাইছে আমার ছেলে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজ এর ডিসকাউন্ট। হঠাৎ করে আমার মা স্টক করে, তো আমরা মামি সিং দিয়েছি, মারে নিয়ে ভর্তি করছি হাসপাতালে। এদিক দিয়ে বাড়ি থেকে বাইরে গেছে, তার কোনো খোঁজখবর পাইনি। আমরা 1-1.5 বছর তার কোনো খোঁজখবর পাইনি। তো হঠাৎ করে একদিন আমাদের থানার মাধ্যমে খবর গেছে যে হ্যাঁ ইন্ডিয়া আছে। তখন থানা থেকে যোগাযোগ করতে করতে মানে ইন্ডিয়ার নাম্বারটা আমরা পাই আর কি। তখন তার সাথে আমরা কথা বলতে পারছি। এই 1 বছর পরে যে আজকে তারা নিতে আসছে। গোপালগঞ্জ কোটালীপাড়া থানা রামশিলি গ্রাম। আমার ছেলে অনেকদিন আগে হারিয়ে গেছিল, আমরা খোঁজ পাইছি পরে, তারপরে এনজিওর মাধ্যমে আমাকে আজকে ফেরত দিয়েছিল। ছেলে হাতে পাওয়ার পরে অনেক ভালো লাগছে। আরো আমি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে আছি কর্মরত প্রোগ্রাম অফিসার হিসাবে। এরা হচ্ছে এই 36 জন যারা আজকে দেশে ফেরত আসলো, তারা বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে তারা ইন্ডিয়ায় পাচার হয়ে যায়, এবং ওখানে যারা মানবাধিকার সংস্থা আছে তাদের জিম্মায় ওদের ওই সেন্টার হোমে ছিল। আজ তারা আইনের প্রক্রিয়ার মাধ্যমে শেষ করে তারা দেশে ফেরত আসে। আমরা আজকে 36 জন নারী শিশুকে আমাদের ইমিগ্রেশন পুলিশে বুঝিয়ে পাইলাম, এবং আমরা কোর্ট থানাকে হস্তান্তর করব। পরবর্তী আইনি কার্যক্রম কোর্ট থানায় নিবে। দেশের বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে দালালের খপ্পরে পড়ে একটি খারাপ দোষী অপরাধী চক্রে যারা প্রলোভিত হয়ে বিভিন্ন সময় তারা 36 জন বাংলাদেশি নাগরিক যারা শিশু আর কি 18-এর নিচে, এরা ভারতে যায়। যার পরে ওরা অবৈধ যাওয়ার পরে স্থানীয় পুলিশ তাদেরকে ধরে সেভ হোমে রাখে। সেভ হোমগুলোর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কিশোলয়া, সুকন্যা, লিলোয়া সহ অন্যান্য হওয়া। তাদেরকে আজকে 36 জনকে বাংলাদেশে স্বদেশ প্রত্যাবাসন করা হলো। আমরা নাইট দর্শনের পক্ষ থেকে, বিএনডব্লিউএল এর পক্ষ থেকে, জার্সিজান কেয়ার সহ অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে তাদের সার্বিক নিরাপত্তার জন্য আমরা স্থানীয়ভাবে তাদেরকে সেভাবে রেখে সকল পরিকল্পনা সম্পাদন শেষে তাদেরকে পরিবারে পুনঃ একত্রীকরণ করবো। আমি মোহাম্মদ বলুর রহমান, তথ্য কর্মকর্তা, নাইট দর্শন।